नमस्कार बंधुरा झटिकाज किचेनेर नतून रेसिपि पर्वे आपनादेर सबाइके स्वागत। शीतकाले पिठे पायेशेर मध्य अन्यतम पायेश हलो चुषी पिठार पायेश और एटा आमरा सकलेई खेते पछंद करी। आज शेयर करब चुषी पिठार पायेश। पाटाली गुड़ दिए এই রেসিপিটি আমি তৈরি করব। চলুন তাহলে এই রেসিপিটি আমরা দেখে নিই। চুষি পিঠেগুলো আমি বাড়িতে তৈরি করেছি। কড়াইতে একটু জল দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তারপর ভালো করে ফুটিয়ে চাল গুঁড়ো দিয়ে একটা মণ্ড তৈরি করে নেওয়ার পর হাতে কেটে নিয়েছি এই চুষি পিঠে। রেসিপিটি তৈরির জন্য আমি উপকরণে নিয়েছি এলাচ, দারচিনি আর পাটালি গুড় 250 গ্রাম মতো হবে, তেজপাতা, হাফ চামচ লবণ, এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি আর এখানে 250 গ্রাম মতো পাটালি গুড় আছে, সেটাও কেটে টুকরো করে নেব। তেজপাতা 2-3টে আছে ছিঁড়ে নিয়েছি আর হাফ চামচ লবণ। এরপর আমি এদিকে 1 কিলোর মতো দুধ ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধ জাল দেওয়ার পর অনেকটা ঘন হয়ে এসেছে। এরপর আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, তারপরে আরেকটু সামান্য ফুটিয়ে নেব। তারপরে ফ্লেভারের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব। আপনারা যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা এড়িয়ে দেবেন। এরপর আমি তেজপাতা দিলাম, তারপরে কেটে রাখা পাটালি গুড়টা দিয়ে দেব। পাটালি গুড় দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি 1 লিটার দুধে 250 গ্রামের মতো পাটালি গুড় দিচ্ছি। গুড়টা দেওয়ার পর হাই ফ্লেমে একটু গলিয়ে নেব। পাটালি গুড় দেওয়ার পর দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। পাটালি গুড় এবং এলাচ গুঁড়ো একসাথে মেশার পর খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। 2 মিনিট মতো বেশ ভালো করে জাল দেওয়ানোর পর উপর থেকে ছড়িয়ে দেব চুষি পিঠে। চুষি পিঠে বানিয়ে নেওয়ার পর আমি চেলে নিয়েছিলাম যাতে এক্সট্রা কোনো চাল গুঁড়ো তার গায়ে লেগে না থাকে। উপর থেকে আলতো হাতে ছড়িয়ে দেব চুষি পিঠে। এ সময় রান্নার হিটটা একদমই কম আছে আর আলতো হাতে নেড়ে চেড়ে দেব। আলতো হাতে নেড়ে নেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। পাটালি গুড়ের চুষি পিঠের পায়েস একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। পুরনো এবং নতুন বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করলাম। এরপর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে। আপনারা ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।